আপনি কে জানেন? হে আমেনা, আমি হচ্ছি মূসা কলিমুল্লাহ, আমার পরিচয় হচ্ছে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 8 মাসের মধ্যে মূসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখার পর আমেনা বলেন, হে মূসা, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? ফাকুলতু মা তুরিদু, হে মূসা কলিমুল্লাহ, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? 8 মাসে আমাকে কেন স্বপ্নে দেখা দিয়েছেন? সেটা বলার পর মূসা কলিমুল্লাহ বলেন, ইয়া আমেনা, হে আমেনা, আমি মূসা কলিমুল্লাহ আপনার কাছে এসেছি শুধুমাত্র একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদটা কি জানেন? ইয়া আমেনা, হে আমেনা, সুসংবাদটা হলো, আপনার কাছে সুসংবাদটা হলো, ফাকাদ হামালতি বিমা ইয়ানজিলু আলাইহিল কুরআন, হে আমেনা, আপনার সন্তান যেটা আছে সেটার একটা সুসংবাদ দেওয়ার জন্য 104টা আসমানি কিতাবের মধ্যে আমি মূসা একটা কিতাব পেয়েছি, সেটার নাম হচ্ছে তাওরাত। ওই তাওরাত কিতাবের সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সেটা হচ্ছে কোরআন মজিদ। ওই সন্তানকে আল্লাহ কোরআন মজিদ দিবে, সেই কথাটা বলার জন্য আমি আগমন করেছি। সুবহানাল্লাহ। 8 মাসের মধ্যে মূসা কলিমুল্লাহকে দেখে একটা সংবাদ বলল, হে আমেনা, কোরআন মজিদ আপনার সন্তানকে দিবে। কোরআন মজিদ হচ্ছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের নাম কোরআন মজিদ। ওই কোরআন মজিদটা আপনার সন্তানকে দিবে, সেই সুসংবাদ নেওয়ার জন্য, সেই সুসংবাদ দেওয়ার জন্য আমি মূসা আলাইহিস সালাম 8 মাস বয়সে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা নূর কে দুসুদ নূর পয়দা জমিন আজ খুবি সাকিন ফল খুশে দরশ শয়দা। সালাতুন ইয়া ولما كان الشهر التاسع আমার সন্তান যখন 9 মাস হয়েছে, আমি একটা সংবাদ দেখলাম, ইজ দাখালা আলাইয়া রাজুলুন হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার কাছে 9 মাস হয়েছে, একটা স্বপ্ন দেখলাম, এক ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, 9 মাসে আমার সাথে দেখা করেছেন, আপনি কে? সঙ্গে সঙ্গে উনি বলে দিলেন, আনা ঈসা রূহুল্লাহ, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আমার মা ফেরে বিদ্যার নামাজ আসি, ওই সময় ঈসা আলাইহিস সালামকে এসে মা আমেনাকে সুসংবাদ দিল, হে আমেনা, আমি আল্লাহর পক্ষ থেকে 9 মাসের মধ্যে আপনার কাছে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। ফাকাদ আমালতি, আপনার সন্তান যেটা আছে সেটা হচ্ছে নবীল মুকাররম ওয়াল মুআজ্জাম, সমস্ত নবীও যার সম্মান করে, সমস্ত নবীও যার ইজ্জত করে, সমস্ত নবীও যার মুতাজ হয়ে আছে, ওই নবীটা আপনার সন্তান হবে। সুবহানাল্লাহ। কয় মাস গেল? আবার বলে কয় মাস? নামাজ যাওয়ার পর আর আরো 12 দিন ছিল। 9 মাস 12 দিন পর্যন্ত স্বপ্ন দেখলো। আমি আমার বিষয়টা বলবো। 12 দিন যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মা আমেনা বলেন, আমি এমন অবস্থায় পড়লাম, আমার ঘরের মধ্যে কোনো সন্তান নেই, আমার ঘরের মধ্যে কোনো পুরুষ বলতে কেউ নেই, কোনো মহিলা বলতেও আমার ঘরের মধ্যে কেউ ছিল না। আমি চিন্তা করলাম, হাজা আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আল্লাহর ঘর খানে কাবা মেরামত করতে গিয়েছে, ওনার সন্তানরা সবাই মেরামত করতে গিয়েছে, আমার ঘরের মধ্যে কোনো পুরুষও নাই, কোনো মহিলা। আমি একা একা চিন্তা করলাম, এখন আমার সন্তান জন্ম হবে,
আমি কাকে ভাবো চিন্তা করছি। এমন সময় মা আমাকে বললেন রাত শেষ হয়ে গেছে। ওই সময় আমি একটু ঘুমিয়ে পড়লাম। আমার কিছু তন্দ্র ঘুমে আসছে। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমার রুমের মধ্যে একজন মহিলা এসে আমার ডান পাশে বসে গেছে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছি? মা আমরা বলেন আমি যখন সারা রাত গভীর রাত খাই ওখানে আছে কিতাবের মধ্যে, আমি যখন রাত শেষ হয়ে যাচ্ছেন আমার ডান পাশে একজন মহিলা এসে বসা আছে। আমি জিজ্ঞাসা করলাম এত গভীর রাতে আমার ডান পাশে মহিলা যেটা আসে সেটাকে? আমি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে জবাব দিলেন, হে আমেনা তুমি ভয় পেও না, আমি কে জানি না, আমি হচ্ছেন আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইবনে হাজার খাইছুমি আন-নি'মাতুল কুবরা ফি সাইয়্যিদুল আদম কিতাবের ভিতরে আছে। কিতাবটা আমি এখানে আনছি, কেউ দেখার চাইলে দেখতে পারবেন। আনসারিতে আমার হাওয়া আলাইহিস সালাম এসে রয়েছে। মা আমেনা বলেন আমার কিছু সাহস আছে। কিছুক্ষণ পর হঠাৎ আরেকজন মহিলা আমার রুমের মধ্যে ঢুকে আমার বাম পাশে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এত গভীর রাত যে সময় কেউ নাই, আপনি আমার বাম পাশে আসছেন, আপনি কে? তখন উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে আমেনা আপনি চিন্তা করবেন না, আমি বাম পাশে বসছি। আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দুইটা স্ত্রী ছিল, একটার নাম হচ্ছে হাজারা আর একটার নাম হচ্ছে সারা। আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম পাশে সারা আলাইহিস সালাম বসা, ডান পাশে হাওয়া আলাইহিস সালাম বসা। কজন হলো? দুইজন। এর কিছুক্ষণ পর আমি আবার একজন মহিলাকে স্বপ্ন দেখলাম। আসার পর ওই মহিলাটা আমার পিছনে এসে বসে গেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এত গভীর মুহূর্তে আপনি আমার পিছে আসছেন, আপনাকে? সঙ্গে সঙ্গে উনি বলে দেন, এ আমেনা তুমি চিন্তা করবে না, আমি হচ্ছি ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। আমি আপনার সঙ্গে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। একটা কথা ভালো করে খেয়াল করবেন, নবীদের মধ্যে নূহ আলাইহিস সালামের বিবি উনি কিন্তু কাফের ছিলেন, আর ফেরাউন কাফের ছিলেন, কিন্তু ওনার সম্মানিত স্ত্রী সত্যিকার ঈমানদার ছিলেন। কিভাবে? আমার নবী বলেন উম্মত পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের শেষ কিয়ামত পর্যন্ত যতগুলো নবীর মহিলা পৃথিবীতে আগমন করবে, আমার নবী বলেন সাতটা মেয়ে পূর্ণ হবে না। একটা হলো মরিয়ম আলাইহিস সালাম, আরেকটা হলো খাদিজাতুল কুবরা, আরেকটা হচ্ছে মা ফাতেমা, আরেকটা হচ্ছে ফেরাউনের বিবি আসিয়া। সুবহানাল্লাহ। সাতটা মহিলার মধ্যে পিছনে যেটা আছে সেটা হচ্ছে কি বললাম? আসিয়া আলাইহিস সালাম। কি বললাম? আসিয়া আলাইহিস সালাম পিছনে এসে বসে রইলেন। আবার তখন আমি ঘুমের মধ্যে বাবাছি। এর কিছুক্ষণ পরে হঠাৎ আরেকজন মহিলা এসে আমার সামনে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে যখন বসলো আমি ওনাকে প্রশ্ন করলাম, এই মহিলার সৌন্দর্য আর এই মহিলার সৌন্দর্য, পিছনের মহিলার সৌন্দর্য, সামনের মহিলার সৌন্দর্য সে অনেক ভিন্ন। ওনার চরিত্র, ওনার চেহারা, ওনার সুরত সামনের যেটা আছে অনেক ভিন্ন। উনি আসার পর আমার ঘরটা সুন্দর হয়ে গেছে। উনি আসার পর আমার মন শরীরের মধ্যে আলিদা একটা সাহস এসে গেছে। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? তখন উনি বলেন, হে আমেনা আপনি আমার পরিচয় নিচ্ছেন? আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি ঈসা নবীর মাতা, আমার নাম হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মা আমেনা বলো, আমার সন্তান হঠাৎ আমিও জানি না সুবে সাদেকের সময় আমার প্রিয় সন্তান এই পৃথিবীর জমিনের আগমন করেছেন। ওনার নূরের কারণে আমি খারস্য শহর পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মাওলানা বলেন আমার সন্তানের নূর বের হয়ে আমি পারস্য দেখেছি। শুধু তাই নয়, ওই কিতাবের ভিতরে আছে ওই নূরটা হুবহু আল্লাহর ঘরে খানায় কাবা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খানায় কাবা পড়ার সাথে সাথে খাজা আব্দুল মুত্তালিব বলল, কি ব্যাপার, এই মুহূর্তে আলো কোথা থেকে আসলো? এই মুহূর্তে আলো কোথা থেকে আসলো? আর দেরি করে নয়, খাজা আব্দুল মুত্তালিবের 11 কিংবা 12 জন সন্তান ছিল। সকলকে নিয়ে আব্দুল মুত্তালিব ওই মা আমিনার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমিনার ঘরে যখন আসলো, দরজা বরাবর আসলো। কিন্তু কিতাবের মধ্যে আছে আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকতে পারছে না। একজন ফেরেশতা দারওয়ান হয়ে আসেন, বলে, হে আব্দুল মুত্তালিব, আপনি ঢুকবেন না, এখানে আমাদের ফেরেশতারা আগমন করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ফেরেশতা, বড় বড় ফেরেশতারা আজকে রাতে আগমন করেছে, আমাদের দেখার পর তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। ওখানে আমার রাসূল আব্দুল মুত্তালিব ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে খাজা আব্দুল মুত্তালিব ওই নিজের সন্তানটা দেখার পর ওনার চেহারা সুরত থেকে বলল, আমেনা, আমার নাতিকে কাউকে দেখাইবে না। আমি জানি আমি আল্লাহর ঘর আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর ঘর মেরামত করি, আল্লাহর ঘরের মুত্তালিব হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি জানি আমার সন্তানটা ভবিষ্যতে একজন বড় পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছেন খাজা আব্দুল মুত্তালিব এটা আসলে হানিফ সম্প্রদায়। তখনকার কতগুলো মুশরিক ছিল আর কতগুলো হানিফ ছিল। যারা হানিফ ছিল এরা হচ্ছে একত্ববাদ, তার মানে ওরা আল্লাহকে বিশ্বাস করে, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করত, সেই জন্য রাসূল পাক সম্পর্কে উনি জানতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা সাফিনা পাঞ্জগলার পাকরিনে ছিল দয়াল নবীকে হর মানব হয় ছিলি নারী जो করইল মানতে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা আইয়ানা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার পর আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা রসম ছিল, আপন মা দুধ পান করাতো না, একজন দাত্রীমা নিয়োগ করে দুধ পান করাতো। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীকে ভালোর জন্য, আমার নবীকে লালন পালন করার জন্য একজন দাত্রীমা নিযুক্ত করা হলো। উনি হচ্ছেন বিবি হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবো, আমি কয়েকটা হাদিস বলবো। এই কথা বলার পর হালিমাতুস সাদিয়া উনি একজন সাদ বংশের মহিলা, অত্যন্ত গরিব ছিলেন, অভাবী ছিলেন। আমার নবীকে নেওয়ার পর ওটের উপর যাওয়ার সওয়ারে হওয়ার পর হালিমাতুস সাদিয়া আমার রাসূল পাককে যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে নিলেন, ঘরে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া থেকে ওনাকে 4টা সন্তান ছিল, 3 জন মহিলা, 1 জন পুরুষ। হালিমাতুস সাদিয়ার ঘরে 3 জন মহিলা ছিল, 1 জন পুরুষ ছিল। 3 জন মহিলা, একজনের নাম হচ্ছেন আনিসা, তৃতীয় নম্বর নাম হচ্ছেন হুযাইফা, তৃতীয় নম্বর নাম হচ্ছেন সাইমা, চতুর্থ নম্বর যিনি পুরুষ সন্তান ওনার জন্য নাম হচ্ছেন আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা মেয়ে, একটা ভালো করে একটা ছেলে।
আমার নবী কোন ধরনের রহমত ভালো করে জানেন। প্রথমটার নাম হচ্ছেন আনিসা, দ্বিতীয়টার নাম হচ্ছেন খুজাইফা, তৃতীয়টার নাম হচ্ছে সাইমা। এইভাবে চতুর্থ যে একজন মরদ আছেন ওনার নাম হচ্ছেন আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন রাসূলের পাককে আমার ডান সাইডের দুধ খাবার জন্য চেয়েছি, সঙ্গে সঙ্গে উনি খেতে খাচ্ছে। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম সাইডের দুধ যখন খেতে দিয়েছি, দেখা যাচ্ছে যে উনি বাম সাইডের দুধ খাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান সাইডে দুধ খাচ্ছে কিন্তু বাম সাইডে দুধ খাচ্ছে না। আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু এই সন্তানটা বাম সাইডের দুধ যখন খাচ্ছে না, আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে বুঝতে পারলাম এই সন্তানটা আমার সন্তানের জন্য বাম সাইডের দুধ রেখে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল যখন দুধ খাচ্ছেন তখনও পরের হক সম্পর্কে বুঝছেন। তাহলে আমাদের একটা বিশ্বাস, আমার নবী 40 বছর পরের নবী হয় নাই, আমার নবী সৃষ্টির শুরুর নবী, দুনিয়াতে আগমন করার সময়ও নবী ছিলেন।